ছাত্র পরিষদ লোকসভা ভোটের মুখে কংগ্রেসের ছাত্র পরিষদে 30 জনের যোগদান। লোকসভা ভোটের আগে খড়িবাড়ির যুব রাজনীতি মহলের রদবদল। খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদে যোগদান যুবকদের। রবিবার খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি যোগদান শিবিরের আয়োজন করা হয় খড়িবাড়ির নিজ কার্যালয়ে। এদিন খড়িবাড়ি ব্লকের বিভিন্ন প্রান্তের 30 জন যুবক যুবতী সংগঠনের ঝান্ডা হাতে নিয়ে খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদে যোগদান করেন। পরে সদ্য যোগদান যুবক যুবতীদের নিয়ে খড়িবাড়ি বাজার চত্বরে একটি র্যালি বের করা হয়। যোগদান শিবিরে এসে জেলার ছাত্র পরিষদের সভাপতি অভিযোগ তুলে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার কেউ ছাত্রদের আওয়াজ শুনছে না। কেন্দ্রের মোদী সরকার 2 কোটি চাকরি দিবে যুবকদের বলেছিল, কিন্তু তা পূরণ করেননি। রাজ্য সরকার ছাত্রদের ঠকাচ্ছে ও বিভ্রান্ত করছে, তাই ছাত্রদের আওয়াজ রাহুল গান্ধীর কাছে পৌঁছানোর জন্য এই যোগদান শিবির। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার ছাত্র পরিষদ সভাপতি শাহনওয়াজ হোসেন, খড়িবাড়ি ফাঁসি দেওয়ার প্রাক্তন বিধায়ক সুনীল চন্দ্র তির্কি, খড়িবাড়ি ছাত্র পরিষদের সভাপতি তন্ময় কুমার সিংহ, খড়িবাড়ি ব্লক কংগ্রেসের সভাপতি অলোক কুমার রায় সহ অন্যান্যরা। ब्लॉक छात्र परिषद की तरफ से एक हम लोगों का सभा का आयोजन किया गया था। जैसा कि आपको मालूम है कि राहुल गांधी जी मणिपुर से लेकर मुंबई तक एक न्याय यात्रा निकाल रहे हैं, तो उसको लेकर आज हम लोगों ने यहाँ पे एक सभा का आयोजन किया था कि कैसे उस यात्रा को हम लोग सफल बनाएंगे छात्र परिषद की तरफ से। तो उसी बीच में हमारी कुछ जो नए छात्र जो कॉलेज में हैं, स्कूल में हैं, वो लोग हम लोगों के साथ जुड़ना चाह रहे थे, तो हम लोगों ने उनको आज हमारे छात्र परिषद में ज्वाइन करवाया है। और उनको लेकर अब जो 28 तारीख को हमारे यहाँ सिलीगुड़ी में हमारे ज़िले में सर राहुल गांधी जी आ रहे हैं, उनको लेकर कैसे इस प्रोग्राम को बेहतर बनाया जाए और छात्रों की हित की आवाज़ को राहुल गांधी के पास पहुंचाया जाए। क्योंकि आप लोग को मालूम होगा कि छात्रों की हित की आवाज़ को भी कोई पार्टी नहीं सुन रही। केंद्र में नरेंद्र मोदी की सरकार है, उन्होंने वायदा किया था कि प्रतिवर्ष हमारे युवाओं को जो पढ़ लिख कर जाएंगे उन्हें 2 करोड़ रोज़गार देंगे, बट आज रोज़गार के नाम पर वो पकौड़ा तलने को कहते हैं। हमारे स्टेट में जो ममता बनर्जी की सरकार है वो भी छात्रों के साथ धोखा कर रही है, छलावा कर रही है। तो ऐसे में हम लोगों को एक अल्टरनेटिव देखना पड़ेगा जो छात्रों के हित की आवाज़ को सुने, उसके लिए अच्छे से काम करे। तो उसके लिए एक ही दल है जिसका नाम है कांग्रेस। तो आज हम लोगों ने हमारे जो नए भाई बहन ने जो युवा साथियों ने ज्वाइन किया है उनको साथ लेकर हम लोग अपने नेता से मिलेंगे और अपने संगठन को आगे बढ़ाएंगे। कितने जन ज्वाइन किया आज हम लोगों के इसमें 25 से 30 नए छात्र छात्राओं ने ज्वाइन किया। आपका नाम? शाहनवाज হোসেন, जिला अध्यक्ष छात्र परिषद। আমাদের সংগঠনের মজবুত করার জন্য প্রায় আজ কলেজের 30 জন ছাত্রছাত্রী আমাদের এই ছাত্র পরিষদে যোগদান করলো। দেখুন ছাত্রছাত্রী, দেখুন বর্তমান যা রাজ্যে এবং কেন্দ্রের যা অবস্থা, ছাত্রছাত্রীদের যে অবস্থা, রাজ্যে প্রায় 8000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। কেন্দ্রের মোদী সরকারের প্রায় এডুকেশনে এই 18% জিএসটি শিক্ষার উপর। শিক্ষার মান কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের রোজগার, ছেলেদের চাকরির দরকার, তো রোজগারের দরকার। আমাদের এই কর্মসূচি নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আমরা শুরু করব। এর মধ্যে আমরা দেখি কোনদিন করা যায়। ও হ্যাঁ, যেটা আমাদের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, আমাদের মণিপুর থেকে মুম্বাই আমাদের তিনি পদযাত্রা করছেন। আজ তিনি বর্তমানে এখন তিনি আসামে আছেন। 27 তারিখ সম্ভবত তিনি বেঙ্গলে প্রবেশ করবেন। আমরা 28 তারিখ আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা প্রোগ্রাম রেখেছি। রাহুল গান্ধীজিকে আমরা এখানে রিসিভ করব, আমাদের ঘোষপুকুরে আমরা রাহুল গান্ধীজিকে রিসিভ করব। আপনার নাম? আমার তন্ময় কুমার সিংহ, খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদে আমি সভাপতি।